কথায় আছে শখের তোলা ৮০ টাকা। আর শখ করে কোনো কিছু আনলেন কিন্তু খেতে পারলেন না, তাহলে কিন্তু আপনার মনটা অনেক খারাপ হয়ে যায়। কি বলেন, সত্যি কথা এত না? শখ করে কাঁকড়াগুলো আনার পরেও কেন খেতে পারলাম না সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত থাকুন। আমার বাসায় সবাই কাঁকড়া খুব পছন্দ করে, তো সেদিন আমি শখ করে কাঁকড়াগুলো এনেছিলাম আর খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। বাসার সব ইচ্ছু বাহিনী আমার সাথে খুব এক্সাইটেড মুডে হচ্ছে বসে বসে ধরতেছিল, আমি না করছি তাও ধরতেছিল। আর সেই সাথে এই কাঁকড়াগুলার এত বেশি সুগন্ধ ছিল যে আশেপাশে যত মাছি আসছে, ২-৪ বাড়ির সব মাছি এসে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কাঁকড়াগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার মনে হলো মাছিগুলো কাঁকড়া খেতে চাচ্ছে, তো ওদের কাকতি মিনতি দেখে আমার আর খেতে ইচ্ছে হলো না। আমার ইচ্ছে হলো আমি মাছিগুলোকে কাঁকড়াগুলো দিয়ে দেই, আমি আর খাবো না। আপনারা কি বলেন, মাছিগুলোকে কাঁকড়া দিয়ে দিব নাকি ফেলে দিব নাকি আমি রান্না করে খাবো, কোনটা করলে ভালো হয়? আপনাদের মতামতটা একটু জানিয়ে যাবেন। ঠিক আবার আমি কাঁকড়া কোটার আগেই কাঁকড়ার দেওয়ার জন্য মশলাটা চুলায় দিয়ে এসেছি যে শুধু কাঁকড়াটা তাড়াতাড়ি করে কেটে দিব। কিন্তু যখন আমি কাঁকড়াটা কুটছিলাম তখনই আমার অনেক বিশ্রী একটা গন্ধ আসছিল আর আমি ভাবছিলাম যে কাঁকড়াটা পচা পচা, কিন্তু শিওর হতে পারছিলাম না। তারপরও অনেক কষ্ট করে সবগুলো কাঁকড়া কেটে বেছে ধুয়ে ২-১টা বাদে তারপর লাস্ট পর্যায়ে মনে হলো যে না, এগুলো পচা, এগুলো আর খাওয়া যাবে না। তো ফাইনালি হচ্ছে সব আবার প্যাকেট করে ফেলে দিব ময়লার ঝুড়িতে, যা আমিও খাবো না, মাছিও খাবে না, বাসার কেউ খেতে পারবে না। এগুলো সব চলে যাবে কুকুরের পেটে বা বিড়ালের পেটে রাস্তাঘাটে।